বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা বাবুল হাইজ। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না ফাতিমাতা বিনত আবি হুবাইশ সাআলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইন্নী উস্তাহাদ ফালা আতহুর আফা আদাউস সালাহ ক্বালা লা ইন্না যালিকা ইরকুন ওয়ালাকিন দাইস সালাতা কদরাল আইয়ামিল্লাতি কুনতি তাহিযিনা ফিহা সুম্মা ইগতাসিলি ওয়াসাল্লি ওয়া ফি রিওয়ায়া ওয়ালাইসাত বিল হাইজাতি ফাইযা আকবালাতিল হাইজাতু ফাতরুকিস সালাতা ফাইযা যাহাবা কদরুহা ফাগসিলি আনকি দামা ওয়াসাল্লি। আল্লাহ পাকের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পরে আমরা উমদাতুল আহকাম থেকে বাবুল হাইজ শুরু করব। লেখক বলছেন বাবুল হাইজ, এই অধ্যায় হচ্ছে মাসিক ঋতু সম্পর্কে। আল হাইজ, এই যে মাসিক মহিলাদের প্রতি মাসে কয়েকদিন যে বিশেষ সময়গুলিতে রক্ত এসে থাকে জরায়ু থেকে, একে হাইজ বলা হয়। বলছেন ভাষ্যকার, আল হাইজ ও দামুন, মাসিক ঋতু হাইজ এমন একটি রক্ত যা আল্লাহুল্লাহ তাআলা মিন রহমাতি ওয়া হিকমাতি ফি রাহিমিল মারআতি, যা আল্লাহ রাব্বুল আলামিন তার অনুগ্রহে এবং তার হিকমতে নারীদের জরায়ুতে সৃষ্টি করেছেন। তার মানে হাইজের রক্ত জরায়ুর ভেতর থেকে আসে। তাতে কি হয়, উদ্দেশ্য কি? গেজা আল্লে জেনি নেহা, এতে আহার রয়েছে ওই শিশুর জন্য, পেটে যে থাকা অবস্থায় ওই বাচ্চা ওর জন্য, পেটের বাচ্চার জন্য। ফাইজা ওয়াদাআত, যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায় বা প্রসব করে মহিলা, তাহাওয়ালা এলা লাবানিন, তখন সেই রক্তটা দুধে রূপান্তরিত হয়ে যায়, আর রক্ত থাকে না। সেটা কি হয়ে যায়? আবার বাচ্চার খাদ্য শুরু হলো, কিন্তু দুধের আকারে। আমি কোন একটা আলোচনাতে এইরকমই বলেছি যে মাসিক রক্ত আল্লাহ রাব্বুল আলামিন, শিশুর পেটে যে শিশু সন্তান থাকে, তার খাদ্য হিসাবে আল্লাহ সৃষ্টি করেছেন। এই কথা একজন আপত্তি করে টেলিফোন করেছেন, না এটা সায়েন্টিফিক নয়। তো কি বলছে? যে ওই রস থেকে খায়, রস থেকে ওই বাচ্চা খায়, নাভি দিয়ে যায়, ঠিক না? কিন্তু ওই সময়টা যতদিন পর্যন্ত গর্ভধারণ করে থাকে মহিলা, ততদিন পর্যন্ত মাসিক বন্ধ থাকে না, থাকে না? এটা কথা বোঝানোর উদ্দেশ্য। মাসিকটা বন্ধ থাকে, আর তখন সেটা মাসিকে যে রক্তটা বেরিয়ে চলে যায়, সে রক্তটা আর বেরিয়ে যায় না। ওটা কি হয়ে যায়? তখন বাচ্চার খাদ্যে পরিণত হয়। এটা আমি বুঝিয়েছি। এখন আমি এই কথা বলতে চাই যে মাসিক খাই, বাচ্চা মাসিক খাই, এই কথা বলেছি, এটা উদ্দেশ্য নয়। তো লেখক ঠিক ওইটি কথা বলেছেন যে এই হাইজটাকে আল্লাহ কি করেছেন? গেজা করেছেন, আহার, লে জানি নেহা, সেই মহিলার পেটের সন্তানের জন্য। ফাইজা ওয়াদাত, যখন প্রসব করে দেই, তাহাওয়ালা ইলা লাবান, তখন সেটা দুধে রূপান্তরিত হয়। কিসের জন্য? আবার বাচ্চার খাদ্য, ওইটাই। লে গেজায়ে তিফলিহা, তার শিশুর যে ভূমিষ্ঠ হয়েছে শিশু, ওই শিশুর খাদ্যস্বরূপ। ফায়দা কানাত গায়রা হামেল, যদি গর্ভধারণ করে না থাকে, ওয়ালা মুরজি, আর স্তন্যদান না করে, তাহলে এই অতিরিক্ত রক্ত যাবে কোথায়? তখন বেরিয়ে পড়ে শরীরে। সেটা বদ্ধ হয়ে থাকলে সেটা ক্ষতিকারক হবে, বিভিন্ন রকমের রোগ দেখা দিবে। তাই আল্লাহ পাক সেটাকে বের করে দেওয়ার ব্যবস্থা করেছেন তার হিকমতে। বারাজা জায়েদ মিনফি আওকাতিন মালুমা, প্রত্যেক মাসের নির্ধারিত সময় বা নির্দিষ্ট সময় অতিরিক্ত রক্তটা বেরিয়ে যায়। এই জন্যই দেখা যায়, লেখক বলছেন ভাষ্যকার শেখ আল বাসন, লেহাজা ইয়ান্দরু আন্তাহিজাল হামেলো আউল মুরদেও, এই জন্য খুব কমই দেখা যায় যে গর্ভধারণকারিনীর মাসিক হয়। গর্ভধারণকারিনীর সাধারণত মাসিক হয় না, তবে ব্যতিক্রম হতে পারে, একেবারে হবে না কথা বলা যাবে না, কিন্তু শত বা হাজার একটা দুটার হইতে পারে। আবিল মুরদে, এইরকম স্তন্যদানকারিনী সাধারণত মাসিক হয় না, কিন্তু কারো কারো আবার হয়। এদিকে বাচ্চাকে দুধও দিচ্ছে, মাসিকও হচ্ছে, কারো কারো হয়, কিন্তু তাদের সংখ্যা কম।
আর এই মাসিক ঋতু বের হওয়ার সাথে বেশ কিছু আকাম, বিধিবিধান এবাদতের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে সম্পর্কিত রয়েছে, সেগুলি এই হাদিসগুলিতে আসবে। 4টি হাদিস লেখক নিয়ে এসেছেন, উমদাতুল আহকামের লেখক এই কিতাবে। প্রথম হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন আন্না ফাতেমা বিনত আবি হুবাইশ সাআলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুবাইশের মেয়ে ফাতিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, সাহাবিয়া, ফাকালাত, বললেন তিনি, ইন্নী উস্তাহাদ ফালা আথুর, আমার খুব ইস্তেহাজা হচ্ছে। ইস্তেহাজার রক্ত যেটা মাসিক ঋতু ছাড়াও অতিরিক্ত এত বেশি সময় ধরে আর বেশি রক্ত আসে, যেটা মোটামুটি গোটা মাস বা মাসের অধিকাংশ সময়কে ছেয়ে যায়, এটা হচ্ছে ইস্তেহাজা। গোটা মাস ধরে থাকে অথবা মাসের 20 দিন 25 দিন পর্যন্ত থাকে। তো এতদিন সাধারণত হাইজ থাকে না, তখন ওর সেটা হাইজ নয়, মাসিক ঋতু নয়, ওর ইস্তেহাজা হয়তো এই ফাতেমার। আফা আদাউস সলাতা, তাহলে এতদিন ধরে যে আমার ইস্তেহাজা হইতে রক্ত আসতে থাকে, তাহলে কি আমি নামাজ ছাড়তে পারবো? ফরজ নামাজ কি ছেড়ে দেব? কাল আল্লাহ, না, ছাড়া যাবে না। ইন্না যালিকা ইরকুন, এটি হচ্ছে এমন একটি শিরা থেকে নির্গত রক্ত, যেই শিরাটিকে আরবিতে ইরক বলা হয়। ইরকুন এমনি শিরাকে বলা হয়। ইরকুন মানে হচ্ছে রগ বা শিরা, হ্যাঁ। আর এই ইরকটার নাম হচ্ছে আল ইরকুল আজিল। আল ইরকুল আজিল, এটি যে রেহেম জরায়ু রয়েছে, জরায়ুর পাশে, জরায়ুর বাইরে, জরায়ুর দেয়ালে, বাইরে, ভিতরে নয়, জরায়ুর বাইরে দেয়ালে এই শিরাটি রয়েছে, যে শিরাটির নাম হচ্ছে আল ইরক আল আজিল। আল আজিল নামক কি, হ্যাঁ, শিরা। এই শিরা থেকে সেটা ফেটে গেলে, সেটাতে প্রদাহ হলে বা সেটা ফেটে গেলে আর সেটাতে আঘাত খেলে কি হয়ে যায়? রক্তক্ষরণ হয় ওখান থেকে। এইটা হচ্ছে ইস্তেহাজা। তাহলে ইস্তেহাজা রেহেমের জরায়ুর ভিতর থেকে আসে না। এ হচ্ছে ইস্তেহাজার হাইজে পার্থক্য। তো এটি হচ্ছে ইন্না যালিকা ইরকুন বলতে কি বুঝাচ্ছেন? এটি হচ্ছে একটি শিরা, মানে একটি শিরা থেকে নির্গত রক্ত। জি, ওয়ালাকিন, তাহলে যখন অন্য একটি শিরা থেকে, এটা রাহেম থেকে, জরায়ু থেকে নির্গত রক্ত নয়, তাহলে নামাজ ছাড়া যাবে না। কি করতে হবে? কতদিন নামাজ ছাড়বো বা ছাড়বে? ওয়ালাকিন দাইস সালাতা কাদরাল আইয়াম আল্লাতী কুনতা তাহিজিনা ফিহা, তুমি নামাজ ছেড়ে দাও। দাই, এটাকে বলেছিলাম ওয়াদা, ইয়াদাও থেকে দাই, দা হচ্ছে মুজাক্কার ওয়াহিদ মুজাক্কার হাজির আমরা শেখার, দাই ওয়াহিদ মুয়ান্নাস হাজির শেখার। তুমি নামাজ ছেড়ে দাও কাদারাল আইয়াম, ওই দিন গুলি পরিমাণ, আল্লাতী কুনতা তাহিজিনা ফিহা, যেই দিনগুলিতে সাধারণত প্রতিটি মাসে তোমার মাসিক হয়ে থাকে, তোমার মাসিক হয়ে থাকে। মহিলাদের হয় কি একটা অভ্যাস থাকে, যারা পুরাতন মহিলা, জীবনে প্রথম না, তো প্রথম দিক থেকে শুরু হয়েছে, অধিকাংশ মাসগুলিতে ধরেন 5 দিন হবে, তো 5 দিনই, 5 দিনে 5 দিন 6 দিন, এর কম বেশি হবে না। এমন হবে না যে 1 মাসে হয়ে গেল 5 দিন, আর 1 মাসে হয়ে গেল 7 দিন, আর 1 মাসে হয়ে গেল 3 দিন। এইরকম হলে ব্যতিক্রম, রোগ আছে, ওদের কিছু রোগ আছে। কিন্তু সাধারণত অধিকাংশ মহিলাদের যদি শুরু হয় জীবনের প্রথম থেকে 6 দিন, তো 6 দিনই চলতে থাকবে, একটু কম বেশি কখনো হইল। আর যার 7 দিন 7 দিন চলতে থাকে, যার 3 দিন 3 দিনই চলতে থাকে, এইরকম চলতে থাকে। তো এইরকম মহিলাদেরকে বলা হয় মুতাদা, মানে এমন মাসিক ওয়ালি মহিলা যার অভ্যাস রয়েছে, যার বিগত কি রয়েছে, অভ্যাস রয়েছে, যে কদিন করে তার আসে, জানা আছে যে আমার প্রতি মাসে এই কয়দিন ধরে মাসিক থাকে, মুতাদা বলা হয়। আর যার জীবনের প্রথম সাবালিকা হয়েছে আর মাসিক হয়েছে, ওর ক্ষেত্রে তো এই হাদিস প্রযোজ্য হবে না। তোমার যে কয়দিন আসতো মাসিক, সেই কদিন তুমি নামাজ ছেড়ে দাও, তো ওর তো জানে না যে কয়দিন আসে, জীবনে প্রথম হয়েছে। আর যদি শুরু হয়ে তার 25 দিন ধরে তো রক্ত থামে না, তাহলে কি করে তখনই করতে? ওকে বলা হয় মুবতাদিয়া, মানে তার হাইজ শুরু হয়েছে মাত্র জীবনে। ওর ক্ষেত্রে তখন হুকুম অন্য, ওর ক্ষেত্রে আর এক হাদিস ফিট হবে, যে হাদিসে রয়েছে যে আল্লাহর জ্ঞানের ওপর তুমি 6 দিন বা 7 দিন ছেড়ে দাও। আনুমানিক 6 দিন 7 দিনকে ধরে নাও যে কি এটা মাসিক,
আর তারপরে বাকিটা তোমার ইস্তেহাজা, এটা রোগের কারণে, আঘাতের কারণে ওই আজেল নামক শিরা থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। জীবনের প্রথম হচ্ছে, আর যদি পার্থক্য না করতে পারে তখন আনুমানিক 6 দিন বা 7 দিন ছাড়বে। কিন্তু পার্থক্য যদি করতে পারে, মামাইয়েজা ওকে বলা হয়, মামাইয়েজা তামিজ করতে পারছে। তামিজ করা মানে হাইজের রক্ত এটা আর এটা হাইজের রক্ত নাই, এটা কেমন করে তামিজ করা যাবে? কেমন করে করা যেতে পারে? হাইজের রক্তের দুটো গুণ আছে, একটা হচ্ছে তাতে দুর্গন্ধ থাকবে বেশি, আর আরেকটা হচ্ছে সেটা কালো রঙের থাকবে। ইন্না দামাল হাইজে দামুন আসওয়াদ, হাদিসে রয়েছে। ইউরাফু, হাইজের রক্তর আসল হচ্ছে যে সেটা কালো রঙের হবে, গাঢ়, আর সেটা চেনা যাবে, জি, আর দুর্গন্ধ বেশি থাকবে। আর পক্ষান্তরে ইস্তেহাজার রক্ত যেহেতু তাজা রক্ত, সেই জন্য সেটা লাল হবে, আর তাতে ওই রকমের পচা সরা দুর্গন্ধ থাকবে না, জি। তো যদি তামিজ করতে পারে তাহলে যেই কয়েকদিন দেখছে যে না এটা খুব কালো হয়ে আসছে আর গন্ধ, তাহলে এটা হচ্ছে হাইজ। আর এখন থেকে তাজা রক্ত শুরু হয়ে গেছে, তাহলে তখন থেকে ইস্তেহাজা ধরবে। আর ইস্তেহাজা মানে এখন গোসল করে নামাজ শুরু করতে হবে, নামাজ মাফ নেই। আর যতদিন পর্যন্ত হাইজ 6 দিন 7 দিন ধরতে হোক তাকে, জীবনের প্রথম আর পার্থক্য করতে পারছে না গায়ের মোমাইয়েজা, অথবা সে তামিজ করতে পারছে, তাহলে যে কয়েন তামিজ করতে পারছে যে এটা হাইজ, নামাজ মাফ, জি। আর যার অভ্যাস রয়েছে তো অভ্যাসের দিনগুলি ছেড়ে দিবে, আর বাকি দিনগুলো যদি কন্টিনিউ চলতে থাকে রক্ত, তাহলে বাকিগুলিতে কি করবে? নামাজ পড়বে গোসল করে, একবার গোসল করে, তাহারাত অর্জন করে। তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি যে কয়েকদিন তোমার হাইজ আসতো সেই কয়েকদিন তুমি নামাজ ছেড়ে দাও, সোমবাক্তাসিলি, তারপরে গোসল করে নাও, কারণ হাইজ থেকে পাক হয়ে গেছো, যদিও রক্ত আসতে আছে কিন্তু এটা হচ্ছে ইস্তেহাজা রক্ত, গোসল করে নাও। ওয়াসাল্লি, আর তারপরে নামাজ পড়া শুরু করে দাও, সালাত আদায় করা শুরু করে দাও। ওয়াফি রিওয়ায়া আরেকটি বর্ণনা রয়েছে, ওয়ালাইসাত বিল হাইজাতি, এরকম রয়েছে, ইন্না যালিকা ইরকুন, এটি হচ্ছে একটি শিরা থেকে নির্গত রক্ত, ওয়ালাইসাত বিল হাইজাতে, এটা হাইজ নয়, ওর সাথে সম্পর্ক আছে। এই রক্তটি হচ্ছে ইস্তেহাজা রক্তটি, ওয়ালাইসাত বিল হাইজাতে, হাইজ নয়, মাসিক নয়। ফাইজ আকবালাতিল হাইজাত, সুতরাং যখন মাসিক আসবে, ফাতরুকি সালাত, তখন নামাজ ছেড়ে দিও। ফাইজা জাহাবা কাদরুহা, আর যখন মাসিকের পরিমাণটা চলে যাবে, মানে মাসিক শেষ হয়ে গেছে, বুঝতে পারছো, হ্যাঁ, ফাগসেলি আনকে দাম, তখন তোমার রক্তকে তোমার থেকে ধুয়ে ফেলো। রক্ত ধুয়ে ফেলা মানে শুধু লজ্জাস্থান ধুয়ে ফেলা নয়, এখানে অন্য হাদিস এর ব্যাখ্যা করে, আগের হাদিস সুম্মাগতাসিল, গোসল করতে হবে, রক্ত বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, ফাইজা জাহাবা কাদরুহা, রক্তের এই যে হাইজের রক্তের যে পরিমাণটা ছিল চলে গেল, মানে রক্ত বন্ধ হয়ে গেছে। যখন রক্ত বন্ধ হয়ে গেছে মাসিক রক্ত, তখন কি করবে? গোসল করে নাও, ওয়াসাল্লি, আর সালাত আদায় করতে থাকো। ভাষ্যকার বলছেন তাই হচ্ছে ইরকুন, মানে ইরকুন ইনফাজার, এমন একটি রগ বা শিরা যেটা ফেটে গেছে, যেমন কামা জাফি ইহদার রিওয়ায়াত, ওয়া ইয়াকারু লিহাযাল ইরকে, এই রগটিকে, এই শিরাটিকে আল আজেল বলা হয়। এই আজেল, এই শিরাটি কোথায় আছে? ওয়াহুয়া ফি আদনা রাহেমে দুনা কারিহি, বলছে যে সেটা রাহেমের মুখের দিকে করে আছে, দুনা কারি, সেটা গভীরতাই নেই। আর যেটা হাইজ সেটা আসে মিন কারে রাহমিল মারআতি, নারীদের যে জরায়ু রয়েছে, জরায়ুর একবার গভীর স্থান থেকে আসে, ভেতর থেকে আসে। ওয়াদামুল হাইজ ইয়াখরুজ মিন কারির রাহেমে, এই কথা বলছে, গভীরতা থেকে আসে। এই হাদিস থেকে যা জানা গেল তা হচ্ছে যে আল ফারকু বাইনা দামিল ইস্তেহাজা তো বাইনা দামিল হাইজ, ইস্তেহাজা এবং হাইজে রক্তে পার্থক্য রয়েছে। নারীদের যে রক্তগুলি এসে থাকে সেগুলি কত প্রকারের? 3 প্রকারের। কি কি? 3 প্রকারের। হাইজ মাসিক ঋতু, ইস্তেহাজা যেটা রোগের কারণে এসে থাকে মাসের অধিকাংশ সময়, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে নেফাস। নেফাস কোন রক্তকে বলা হয়? হ্যাঁ, সন্তান প্রসবের পরে যে রক্ত এসে থাকে সেটা যে কয়দিন থাকবে সেই কয়দিন নেফাস। যদি খুব বেশি সময় ধরে থাকে তাহলে সর্বঊর্ধ্বে 40 দিন অপেক্ষা করার পরে, 40 দিন হলে যদিও রক্ত আসতে থাকে, গোসল করে নিয়ে এখন নামাজ শুরু করে দিতে হবে, তখন আর মাফ নেই। এই 40 দিনটা এই ক্ষেত্রে প্রযোজ্য। যখন রক্ত বন্ধ হচ্ছে না তখন ম্যাক্সিমাম 40 দিন, 40 দিন পরে যদি রক্ত আসতে থাকে তো 41 দিনের রক্তটা, 42 দিনের রক্তটা, এটা হচ্ছে ইস্তেহাজা, তখন এটা রোগের কারণে, হ্যাঁ, এটাকে আবার ইস্তেহাজা বলা হবে। যেমন মাসিকের ক্ষেত্রে অভ্যাস ছিল 6 দিন 7 দিন, তার পার হয়ে চলে যাচ্ছে,
15 দিন 20 দিন 25 দিন হয়ে যাচ্ছে, তো বা তাজা রক্ত বুঝতে পারছে হাইজ নাই, তাহলে তখন যেমন ইস্তেহাজা ঠিক তেমনই নেফাসের ক্ষেত্রে 40 পার হয়ে গেলে সেটাকে ইস্তেহাজা বলা হয়। কারো যদি 3 দিনে নেফাস বন্ধ হয়ে যায়, বাচ্চা হওয়ার পরে 3 দিন রক্ত গেল, তারপর আর কিছুই নেই, কি করবে? 3 দিন পরে গোসল করে নামাজ ফরজ। আর অধিকাংশ মুসলিম মহিলারা এই ক্ষেত্রে ভুল করে। হ্যাঁ, ওদের কানে তাদের অজ্ঞতার শয়তান জেহালতের শয়তান ঢুকিয়ে দিয়েছে 40 দিন তোদের মাফ। 40 দিন মাফ নাই। 40 দিন কার মাফ? যার 40 দিন ধৈর্য রক্ত থাকবে তার, বা তার বেশি রক্ত থাকবে তার। কিন্তু যার 3 দিনে পাক হবে 3 দিনে, যে 10 দিনে পাক হবে 10 দিনে, 20-22 দিন, অধিকাংশ মহিলা 20-22 দিনে পাক হবে 20-22 দিনে। জি, যেসব মহিলাদের সিজার হয় তাদের হয়তো 2-3 দিনই শেষ হয়ে যেতে পারে। জি হ্যাঁ, তো এই জানা গেল যে কি পার্থক্য করেছে ইস্তেহাজার রক্তে আর হাইজের রক্তে। ফাদামুল ইস্তেহাজা হুয়াল মুতবাক, ইস্তেহাজার রোগ যে বা ইস্তেহাজার রক্ত কোনটি? হুয়াল মুতবাক, যেটা পুরো মাসটাকে ঢেকে নেওয়ার মতো রোগ। আতবাকা ইউতবেকো মানে ঢেকে নেওয়া। হইতেই পারে না যে মাসিক 25 দিন ধরে চলতে থাকবে, 30 দিন ধরে চলতে থাকবে, এটা হইতেই পারে না। ওয়াম্মা দামুল হাইজ ফালাহু ওয়াক্তুন খাস, আর হাইজের রক্তের জন্য বিশেষ একটা সময় আছে। 1 দিন 2 দিন 3 দিন 1-2 ঘন্টা হইতে পারে, আবার ম্যাক্সিমাম 10 দিন 12 দিন। হানাফি মাযহাব বলছে 10 দিনের বেশি হইলে আবার ইস্তেহাজা ভুল, 10 দিনের বেশি হইতে পারে। শাফি মাযহাব 15 দিনে সীমিত করেছে, 15 দিনের বেশি হলে 16 দিন হয়ে গেলে তাদের কাছে ইস্তেহাজা। আহলে হাদিস ওলামারা বা ইমাম আহমদ বিন হাম্বল তারা বলছেন না, 15 থেকে 16 হলে যে হাইজ হবে এমন কথা নেই। ও যদি দেখে যে হাইজের মতোই রক্ত, তাহলে সেটা হাইজ। 18 দিন 20 দিনও হাইজ হইতে পারে। তাহলে 15 দিন অর্ধেক থাকছে, তাহলে 15 দিন যদি 15 দিনের 16 দিন হয়, তাহলে যে ইস্তেহাজা ধরে নেব, এটাও মাসলা ইমাম শাফির বা শাফিঈদের ঠিক নয়। আর 10 দিনে 11 দিন হলে হানাফি মাযহাবে যে ইস্তেহাজা ধরে নেব, এটাও ঠিক নয়। তবে যদি রক্তের লক্ষণ বুঝতে পারে, অথবা মাসের অধিকাংশ সময় ধরেন 18 দিন 20 দিন 25 দিন চলে যাচ্ছে, তো এতদিন তো হওয়ার কথা নয়, বা অভ্যাস আছে কম কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন ইস্তেহাজা ধরবে। অনেক সময় এই ক্ষেত্রে খুব জটিলতা চলে আসে, বোঝাই মুশকিল। তো ওই ক্ষেত্রে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যার অভ্যাস আছে অভ্যাসের উপর আমল করবে। আর যে প্রথমখানে সে পার্থক্য যদি করতে পারতো পার্থক্য করলো, পার্থক্য না করতে পারলে আল্লাহ পাকের হাওয়ালা করে 6 দিন বা 7 দিন ছেড়ে দিয়ে বাকিটাতে গোসল করে নামাজ পড়তে থাকবে। তাতে যদি ইজতিহাদে ভুল হয় আল্লাহ মাফ করবেন। জি, হাইজের রক্ত হলে এমন মিনাস সালাত, নামাজে বাধা সৃষ্টি করে। মিন গায়রে কাযাইল্লাহ, কিন্তু কাজাও করতে হবে, নামাজ মাফ। আর এই বিষয়ে ইজমা রয়েছে একমাত্র খাওয়ারিজ ছাড়া, সালাফ খালাফ সবাই, সমস্ত মাযহাবের। খারেজিরা কট্টরপন্থী, আলী রাদিয়াল্লাহু তাআলা জামানা থেকে যে খারেজিরা বেরিয়েছে, এই খারেজি চরমপন্থীরা বলছেন নামাজ মাফ নেই। হাইজের নামাজ কাজা করতে হবে, যেমন রোজা কাজা করতে হবে, তেমনি নামাজ ওদের কাছে কাজা করতে হবে। নামাজ কাজা করা খুব মুশকিল। প্রত্যেক মাসে যদি 8 দিন 10 দিন 12 দিন 15 দিন কাজা করতে, এটা খুব মুশকিল। সেজন্য আল্লাহ পাক কি করেছেন? আসান করে দিয়েছেন, মাফ। রোজা কাজা করা সহজ। রোজা রমজান মাসে একবারই না মাসিক আসবে, 5 দিন 7 দিন 10 দিন হয়ে গেল, তো এটা সহজ। এই জন্য রোজার ক্ষেত্রে কাজা জরুরি, কিন্তু নামাজের ক্ষেত্রে মাফ। নামাজের ক্ষেত্রে যদি কেউ কাজা করে, তাহলে সে খারেজি পন্থায় চলবে, গুনাহগার হবে, সে বিদাতি। আন্নাল মুস্তাহাজা আল্লাতী তারিফু কদর আদাতে হাইজিহা, ইস্তেহাজা বিশিষ্ট মহিলা যদি তার মাসিকের পরিমাণ যদি বুঝতে পারে যে এই পর্যন্ত মাসিক, তাহলে সেই হিসাবটা সে রাখবে। সুম্মা তাগতাসিল, তারপরে গোসল করে নিবে ওইটা পুরা হওয়ার পরে, আর তারপরে তখন বাকি যে রক্ত আছে সেটাকে পবিত্রতা মনে করে ইবাদত বন্দি করবে। হাইজের রক্ত নাপাক, এই হাদিস থেকে কি করে জানা গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাগসিলি আনকিদ দাম, তোমার থেকে রক্ত ধুইয়ে না। ধুইতে বলা হয়েছে এই জন্য যে রক্ত হচ্ছে নাপাক, হাইজের রক্ত নাপাক। ইন্নাহু লা ইয়াজিবু আল মুস্তাহাজা তাকরারুল গুসল লিকুল্লি দুখুলি ওয়াক্তিস সালাহ। হাইজের রক্ত নাপাক কেন বলা হলো? কারণ সাধারণ মানুষ মনে করে যে রক্ত মানে নাপাক, রক্ত মানে নাপাকের দলিল কিছুই নেই। ওমর রাদিয়াল্লাহু রক্তের অবস্থায় নামাজ পড়েছেন, জেহাদের ময়দানে সাহাবায়ে আহত থেকেছেন, অহরহ নামাজ পড়েছেন ওই কাপড়ে, নাকি সবসময় কাপড় বদলাইতে থাকতেন? স্পষ্ট দলিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজর নামাজে যে তার উপর আক্রমণ হলো, বাকি নামাজটা পুরা করেছেন, একবার গোটা শরীরে রক্ত, ঠিক না?
তো এই জন্য এমনি শরীরের রক্ত নাপাক নয়, এমনি শরীরের রক্ত নাপাক নয়, কাপড় বদলাতে পারলে ভালো, কিন্তু সহি হচ্ছে যে রক্ত নাপাক নয়, কিন্তু হাইজের রক্ত নাপাক, হাইজের রক্ত হচ্ছে নাপাক। হাদিস সামনে আসবে যে উম্মে হাবিবা প্রত্যেক নামাজের জন্য গোসল করতো, যখন তার ইস্তেহাজা আসতো 5 ওয়াক্তে 5 বার গোসল করতো। তো অনেকে ভেবেছে যে তিনি যেহেতু এরকম করতেন এটি হয়তো নবীর হুকুম, সেজন্য বলছে যে না, প্রত্যেক ওয়াক্তের জন্য নামাজের জন্য কি করতে হবে? গোসল করতে হবে। এই ফতোয়াটি ভুল। একবার গোসল করবে, একবার গোসল করবে প্রতিদিন, আর বাকি প্রত্যেক নামাজের জন্য উজু করবে। ইস্তেহাজার যার রোগ আছে, মানে অতিরিক্ত রক্ত আসে, কি করবে? এক উজুতে কয়েক ওয়াক্ত নামাজ পড়তে পারে, জোহর আসর পড়বে না, মাগরিব এশা পড়বে না, প্রত্যেক ওয়াক্তের জন্য কি করবে? উজু করবে। এটা হচ্ছে সর্বনিম্ন আবশ্যক। আর আরেক ধরনের হাদিস আছে যে এক মহিলা 2 ওয়াক্ত জমা করতো, জোহর আসরের জন্য একটা গোসল করতো, মাগরিব এশার জন্য একটা গোসল করতো, আর ফজর একটা গোসল, 3 গোসল। তাহলে এইরকম করলে এটা মুস্তাহাব, ভালো হতে হবে। কি গোসল করলে শরীরটা ঠান্ডা হয়, আর শরীর ঠান্ডা হলে রক্ত কম প্রবাহিত হয়, তাহলে ইস্তেহাজার রক্তের পরিমাণটা কমে আসবে, এই ফায়দা রয়েছে। আর একটি মত হচ্ছে যেটা দুর্বল মত, সেটা হচ্ছে 5 ওয়াক্তের জন্য 5 গোসল করতে হবে না, এটা নবীর হুকুম না, বরং ওই মহিলা ভুল বুঝে তিনি তার ইজতিহাদ মোতাবেক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে গোসল করে মাসিক থেকে পাক হয়ে গোসল করে তুমি নামাজ পড়ো, নিজে প্রত্যেক ওয়াক্তের জন্য গোসল করা শুরু করেছে। হাদিস আসছে দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আন্না উম্মে হাবিবাতা উস্তুহিজাত 7 সিনিন। সুবহানাল্লাহ। এই উম্মে হাবিবা বিনতে কে? আবি সুফিয়ান। আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা। কে তিনি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী না? আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা। তার ইস্তেহাজা হয়েছিল 7 বছর ধরে, একটানা 7 বছর ধরে রক্ত বন্ধ হয় না। কি অবস্থা হয় তাহলে চিন্তা করেন, ব্লিডিং যদি চলতেই থাকে 7 বছর ধরে। জি। ফাসালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন তিনি, আনজালাকে এই বিষয়ে, এই সমস্যা সম্পর্কে কি করব? ফামারাহা আন তাগতাসিলা, তাকে নির্দেশ দিয়েছিলেন যে তুমি গোসল করে নিও, গোসল করে নিও। মানে যখন হাইজের পরিমাণ যেটা মনে করছে যে এই কয়দিন হাইজ ওইটা ধরে নিয়ে গোসল করে নিও, তারপরে নামাজ শুরু করে দিও, এইটা বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনি কি শুরু করেছিলেন? তিনি হয়তো বুঝলেন যে গোসল করে নিও মানে না সব নামাজের জন্য গোসল, বা ভাবলেন যে আমি একটু অধিক পরিষ্কার হয়ে যাব দিয়ে গোসল করব, প্রত্যেক টাইমে গোসল করব। তাই ফাকানা তাগতাসিলু লিকুল্লি সালাতিন, সুতরাং তিনি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা প্রত্যেক নামাজের জন্য গোসল করতেন, প্রত্যেক নামাজের জন্য গোসল করতেন। এটা তার আমল ছিল, এটা শরীয়ত নয়। তো এই মাসলা সম্পর্কে ইখতিলাফ এখানে উল্লেখ, ইখতিলাফ ফি গুসলিল মুস্তাহাজাত লিকুল্লি সালাতিন হাল ইয়াজিব আউলা। ইস্তেহাজা ওয়ালি মহিলা প্রত্যেক নামাজের জন্য গোসল করাটি ওয়াজিব না ওয়াজিব নয়? ফাজাহাবা বাযুহুম ইলা উজুবিহি, কিছু লোকেরা বলেছেন না, প্রত্যেক ওয়াক্তে গোসল করতে হবে, শুধু উজু না, 5 বার গোসল করা ওয়াজিব, ফরজ। আমালান বি আহাদিস, কিছু হাদিস আমল করে, ওয়ারাদাত বিযালিকা ফি বাযিস সুনান, সুনানের কিতাবাইতে এসেছে। আর এই হাদিসটা উম্মে হাবিবার হাদিসটাকে বুঝেছে যে না, 5 ওয়াক্তের জন্য 5টা গোসল করতে হবে। ওয়া যাহাবাল জমহুর মিনাস সালাফ, অধিকাংশ সালাফগণ, আলী রাদিয়াল্লাহু আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আয়েশা, ওয়াল খালাফ, আর পরের আইম্মায়ে কিরাম যেমন আবু হানিফা, মালিক, আহমদ, ইলা আদামা ওয়াজিবহি, ওয়াজিব নয়, প্রত্যেক ওয়াক্তের জন্য গোসল করা ফরজ, ওয়াজিব না। মুস্তাদিল্লাহ বিল বারাআতিল আসলি, প্রথম দলিল যে আসল হচ্ছে যে মুসলিম দায়িত্বমুক্ত যতক্ষণ আল্লাহ দায়িত্ব না চাপিয়েছেন। শরীয়তের দায়িত্ব যদি না এসে থাকে কোনো ক্ষেত্রে, তাহলে দায়িত্ব চাপাবেন না আপনি বিনা দলিলে। ওয়া হুয়া আন্নাল আসলা আদামুল ওজুব, অর্থাৎ আসল হচ্ছে যে কোনো কিছু ফরজ নাই যতক্ষণ আল্লাহ ফরজ না করেছেন, রাসূল ফরজ না করেছেন। ওয়াজাবান আহাদিস আল-আমর বিল গোসল, যে হাদিসে গোসলের হুকুম আছে ওর জবাব কি বলছে? আন্নাহু লাইসা ফিহা শাইউন সাবিত, প্রথম কথা যে হাদিসগুলিতে স্পষ্ট বর্ণনা করা হয়েছে গোসলের কথা, সেই হাদিসগুলি প্রমাণিত নয়, মানে সহিহ নয়। আর এই হাদিসটা সহিহ বুখারীর হলেও এই হাদিসে এই কথা বলা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন 5 বার গোসল করতে। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গোসল করে নিও, তারপর নামাজ পড়িও, ও প্রত্যেক ওয়াক্তে গোসল করা শুরু করে দিয়েছে, তিনি বুঝেন। ওয়া গোসলু উম্মে হাবিবা লিকুল্লি সালাতিন, এখন প্রশ্ন হচ্ছে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা যে প্রত্যেক ওয়াক্তের জন্য গোসল করতেন, ইন্নামা হুয়া মিন ইনদিহা, সেটা তার নিজের পক্ষ থেকে, অধিক পবিত্র থাকবো,
অথবা তিনি ওইভাবে বুঝেছেন লাইসা আমরান মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহা ফি কুল্লি সালাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইরকম হুকুম ছিল না যে প্রত্যেক নামাজের জন্য গোসল করি। ওয়া ইন্নামা আমারাহা বিল গুসলি ফাকাত, তাকে শুধু গোসল করার হুকুম দিয়েছিল, অর্থাৎ হাইজ শেষ ধরে নাও, গোসল করে নাও, তারপর নামাজ পড়তে থাকো। কামাফির রিওয়ায়াত সাবাতে, যেমন সহিহ শুদ্ধ রিওয়ায়াতগুলিতে রয়েছে। আল্লামা ইবনে দাকিকুল ঈদ একজন মুহাদ্দিস, তিনি বলছেন আন্নাহু লাইসা ফিস সাহিহাইন ওয়ালা আহাদিহিমা, বুখারী মুসলিমে অথবা বুখারীতে অথবা মুসলিমে, দুই কিতাবের কোন একটিতে এইরকম কোন হাদিস নেই আন্নাহু আমারাহা বিল ইগতিসালি কুল্লি সালাতিন, যে প্রত্যেক নামাজের জন্য উম্মে হাবিবাকে গোসল করার হুকুম দিয়েছিল, এইরকম কোনো দলিল নেই। এই হাদিস থেকে বোঝা গেল যে মুস্তাহাজাকে কি করতে হবে, গোসল করতে হবে যখন হাইজ তার শেষ হবে। যে দিনটা ধরলো যে আজকে আমার হাইজের দিন শেষ বা হাইজের রক্ত শেষ, এখন অন্য রক্ত, তাজা রক্ত লাগছে, গোসল করে নিয়ে তারপর নামাজ শুরু করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, কারা তিনি বলছেন কুনতু আগতাসিলু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনাইন ওয়াহিদিন কিলানা জুনুবুন ফাকানা ইয়ামুরুনি ফাআত্তাজিরু ফায়ুবাশিরুন ওয়া আনা হাইজ ওয়া কানা ইউখরিজু রাসাহু ইলাইহি ওয়া হুয়া মুতাকিফুন ফাআগসিলু ওয়া আনা হাইজ। এই হাদিসে তিনটি গুরুত্বপূর্ণ মাসাইল রয়েছে, একটি হাদিসে তিনটি গুরুত্বপূর্ণ মাসাইল রয়েছে, বোঝার চেষ্টা করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমি, কুনতু আগতাসিলু, আমি গোসল করতাম, আনা ওয়া রাসূলুল্লাহ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন, দুইজনেই গোসল করতাম, মিন ইনাইন ওয়াহিদিন, একই পাত্র থেকে, একটি পাত্রতেই আমরা গোসল করতাম। তার মানে একটা বালতিতে, বা একটা বালতি ছাড়া আমাদের দেশে ব্যবহার করা হয় না, সেগুলো কি বলেন, গামলায় বলেন, সব প্লাস্টিক বুঝেন। আর আগের মাটির যুগের যেগুলো হয়তো ওগুলো বুঝেন না, মটকা ছাড়া একেবারে চওড়া হয়ে থাকে। আমরা আমাদের আঞ্চলিক ভাষায় নাইন বলতাম, নাইন্দা, দেখলেন? হ্যাঁ, ওগুলো সব নাম ভুলে গেছেন, মাটির তৈরি করা যেগুলো, নাইন্দা, হ্যাঁ, সারি, চলো জি, চারি, আচ্ছা, যে কোনো পাত্র হোক, এক কথায় পাত্র ছিল, একই পাত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা, স্বামী স্ত্রী দুইজনে গোসল করতেন। এই হাদিস থেকে একটি মাসলা, গুরুত্বপূর্ণ মাসলা ইস্তেমবাত হয়, যে ক্ষেত্রে হানাফিরা ভুল করে, সেটা হচ্ছে তাদের কাছে মায়ে মুস্তামাল নাপাক, ব্যবহৃত পানি, যে পানি ব্যবহার হয় সেটা কি হয়ে যায়, নাপাক। স্বামী স্ত্রী দুজন গোসল করছে, আর পানি উঠাচ্ছে, ও পানি উঠাচ্ছে, ও পানি উঠাচ্ছে, গোসলের পানিগুলো ছিটে ওই বর্তনে পড়বে না, পাত্রে পড়বে না, তাহলে গা থেকে ছিটে যে পড়ছে ওগুলো তো মুস্তামাল ব্যবহৃত পানি। তো নাপাক পানি যদি পাক পানিতে পড়ে তো বাকিটা নাপাক হয়ে গেল না, তো কি করে পবিত্রতা অর্জন হইল? বুঝতে পেরেছেন? সুতরাং এই হানাফি ফিকার ফতোয়া যে মায়ে মুস্তামাল নাজিস নাপাক, এটি ভুল ফতোয়া। ব্যবহার করা পানি হইলেই নাপাক হয়ে যায়। একজন লোক উজু করেছে আর পানি ধরার মতো, হ্যাঁ, কোন একটা পাত্র নিচে রাখা আছে, বলছে এটা নাপাক পানি, না, নাপাক পানি নেই। হানাফিরা যারা এগুলো ফতোয়া ফকিরা দিয়েছে তাদের দলিল কি জানেন? বলছে গুনাহ যে ঝরে পড়ছে, গুনাহ ঝরে পড়লে নাপাক হয়ে যাবে। স্পষ্ট এগুলো হাদিস বাদ দিয়ে বলছে গুনাহ ঝরে পড়ছে, গুনাহ ঝরে পড়লে নাপাক হয়ে যায়। দলিল কি? কেলানা জনবন, আমরা উভয়ে কি হইতাম, জনবি অবস্থায়, মানে দুইজনেরই গোসল ফরজ, এমন না যে সুন্নাত মুস্তাহাব গোসল, বরং ফরজ গোসল করতাম দুইজন একসাথে। ফরজ গোসলের ক্ষেত্রেও একই পাত্র থেকে গোসল করতাম, পানি ছিটে ছিটে পড়তো, স্পষ্ট নাফাকির গোসল। ফাকানা ইয়ামুরুনি, এটা একটা মাসলা হয়ে গেল, এক বালতিতে গোসল করা। ফাকানা ইয়ামুরুনি, আর দ্বিতীয় মাসলা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিতেন, যখন চাইতেন যে তিনি একটু আমাকে জড়িয়ে ধরবেন মাসিক অবস্থায় বা পাশাপাশি যেটা বিনোদন করা, তখন কি করতেন, ইয়া আমরুনি, আমাকে নির্দেশ দিতেন লুঙ্গি বা নিচের ভাগে একটা কাপড় জড়িয়ে নেওয়ার জন্য। আমি এজার থেকে, এজার লুঙ্গিকে বলা হয়, লুঙ্গি দিয়ে তর্জমা করলে আমাদের দেশের মানুষ হাসবে, কারণ মনে করে যে লুঙ্গি মানে পুরুষের পোশাক, লুঙ্গি মানে হচ্ছে এজার মানে পুরুষের পোশাক, কিন্তু এজার মানে শাব্দিক অর্থ লুঙ্গি, আর আমাদের দেশের লোকেরা এজার শুধু পুরুষ যেটা ব্যবহার করে সেটাকে বলা হয়, কিন্তু এজার মানে পুরুষের পোশাক নয়। এজার মানে হচ্ছে যেটা পুরুষ নারীর শরীরের নিচের অংশে পরিধান করা হয়, অর্ধেক করে
নিচের দিকে যে পোশাকটা পরা হয় সেটার নাম ইজার, ওপর দিকে যেটা পরা হয় সেটার নাম হচ্ছে রেদা। ইজারুন ও রেদাউন, দুইটোর সমষ্টির নাম হচ্ছে হুল্লাতুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লা পরতেন। এহরামের কাপড় ওপরে যে করে একই রকমের কাপড়, ওপরেরটার নাম রেদা চাদর আর নিচেরটার নাম হচ্ছে এজার, অথচ দেখতে সব একই রকম। কখনো এই নিচেরটাকে ওপরে উঠাই নেন, খুলে বাথরুমে গিয়ে গোলমাল হয়ে যায় না, না চেক করে রাখেন যে এটা নিচে ছিল, তুই নিচেরটা নিচেই থাক আর ওপরেরটা ওপরে থাক, এরকম করেন কি? তো ওটার নামে নিচে পড়লেন তখন এজার হয়ে গেল, আর উপরে পড়লেন তখন ওর নাম কি হয়ে গেল? রেদা, মানে চাদর হয়ে গেল। রেদা মানে চাদর হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে শরীরের নিম্নে ভাগে কি করে একটা কাপড় জড়িয়ে নাও, এই জন্য বললাম, একবার লুঙ্গি বললাম শাব্দিক অর্থ, আর বললাম কাপড় পরে নাও। তার মানে একবার গোটা শরীর নগ্ন অবস্থায় জড়িয়ে ধরতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসিক অবস্থায়। এটা অধিক সতর্কতা, এটা মুস্তাহাব, এটা ওয়াজিব নয় যে মাসিক অবস্থায় আপনি স্ত্রীকে আপনি নগ্ন অবস্থায়, আপনার জায়েজ, আপনার জন্য আপনি জড়িয়ে থাকতে পারবেন না কম্বলের নিচে অথবা নিজের বিছানায় নির্জনে, এমন কথা নাই শরীয়তে। ফাআত্তাজির, আমি আমার শরীরের নিম্নে ভাগে কাপড় জড়িয়ে নিতাম। ফায়ুবাশিরুনি, তারপরে আমার শরীরের সাথে শরীর মিলাতেন। বাসারা, বাসারুন মানে হচ্ছে চামড়া, শরীরের চামড়া। হ্যাঁ, মানুষকে দেখা যায় যে, সেজন্য মানুষকে বাসার বলা হয় এখান থেকে। ফায়ুবাশিরুনি, আমার শরীরের সাথে শরীর মিলাতেন, জড়িয়ে ধরে আলিঙ্গন করে, শুয়ে হোক আর দাঁড়িয়ে হোক আর যেভাবে হোক। ওয়া আনা হায়েজুন, আর সেই অবস্থায় আমি ঋতুবতী হইতাম, মাসিক ঋতুতে হইতাম। এটা হচ্ছে দ্বিতীয় মাসলা। জি, তৃতীয় মাসলা কি? ওয়াকানা ইউখরিজু রাসাহু ইলাইয়া ওয়া মুতাকুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের অবস্থায় তার মাথাটি আমার জন্য মসজিদ থেকে বের করে দিতেন। মসজিদ নবীর সাথে মা আয়েশার কক্ষ লাগা, হ্যাঁ, কক্ষ থেকে দরজাটা পার করলে মসজিদ নবী রিয়াজুল জান্নায় ঢুকে গেলেন। রিয়াজুল জান্নাহ যেটা সাদা আর রঙিন, সাদার উপরে রঙিন কার্পেট আছে, ওখানে ঢুকে পড়লেন। ওখানেই দরজাটা ছিল, তখন বন্ধ করা আছে এখন। ইতিকাফ অবস্থায় থাকেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি নিজের বাসায় যেহেতু মাসিক ঋতুতে আছি, আমি মসজিদে ঢুকতে পারছি না, আর তিনি যেহেতু ইতিকাফ আছেন, সুতরাং বিনা কারণে মসজিদ থেকে ঘরে ঢুকবেন তাও না, মাথাটা ঘরের দিকে ঢুকিয়ে দিতেন। জি, মাথাটা ঘরের দিকে ঢুকিয়ে দিতেন। তাহলে বোঝা গেল যে কিছু অংশ যদি ইতিকাফ অবস্থায় মসজিদ থেকে বের করে দেওয়া হয়, তাহলে সেটা ইতিকাফ পরিপন্থী নয়, মসজিদ থেকে বেরিয়ে যাওয়া নয়। জি, ফাগসিলহু, তারপরে তার মাথাটা ধুয়ে দিতাম, কারণ মসজিদে ধুলে তো মসজিদ খারাপ হবে। মাথাটা ধুয়ে দিতাম, পানিগুলো কক্ষে পড়লো, রুমে পড়লো মা আয়েশার। ওয়া আনা হায়েজুন, অথচ ওই অবস্থায় আমি ঋতুবতী হইতাম, মাসিক অবস্থায়। মানে মাসিক অবস্থায় শরীর নাপাক হয় না, গা নাপাক হয়ে যায় না, যে আমি ইতিকাফ করা মানুষের গায়ে হাত লাগালাম, তার মাথাটা ধুয়ে দিলাম, তো ভুল কাজ করে দিলাম, অন্যায় কাজ, এইরকম নয় আসলে। এটাও বোঝা গেল। ভাষ্যকার বলছেন, ইশতামালা হাযাল হাদিস আলা সালাসি মাসাইল, এই হাদিসে তিনটি গুরুত্বপূর্ণ মাসাইল রয়েছে। প্রথম হচ্ছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া যাওজাতু কানা ইয়াগতাসিলান মিনাল জানাবাতি মিন ইনাইন ওয়াহিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা একই পাত্রে ফরজ গোসল করতেন। লিআন্নাল মা তাহিরুন, কারণ পানি হচ্ছে পাক। লা ইয়াদুররুহু গারফুল জুনুবে মিনহু, পানি পাক, সেখান থেকে যদি উঠিয়ে নিয়ে ব্যবহার করে তাতে পানি নাপাক হয় না। শরীর থেকে ছিটে পড়লে, কিছু ব্যবহার হলো, কিছু ছিটে পড়লো, বা যেগুলো ব্যবহৃত হলো গা থেকে আবার ছিটে পড়লো পাত্রে, এতে নাপাক হয় না। ইযা কানা কাদ গাসালা ইয়াদাইহি ক্বাবলা ইদখালিহিমা ফিল ইনাই, কিন্তু প্রথম যেটা সুন্নতি তরিকা সেটা হচ্ছে যে ওই পাত্রে হাত ডুবাবার আগে কি করতে হবে? হাতকে ঘুম থেকে উঠলে কি করতে বলা হয়েছে? 3 বার করে ধুয়ে নাও। দ্বিতীয় মাসলা হচ্ছে যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাদা ইউশাররি আলি উম্মতিহি ফিল কুরবে মিনাল হাইজ বাদা আন কানাল ইয়াহুদ লা ইউআকিলুনাহা ওয়া লা ইউদাজিউনাহা, ইহুদিরা তাদের মহিলাদের মাসিক অবস্থায় ওর ঘরে আলাদা করে দিত, না একসাথে খেত, না একসাথে শুইতো এক বিছানায়, বিছানা আলাদা করে দিত, না হয় ঘর থেকে আলাদা করে দিত, কোনো দেখা সাক্ষাৎ না, মেলামেশা নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ হিদায়াত করে, ইহুদিরা একসাথে খেতও না আর একসাথে শুইতও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে হুকুম করতেন যে তুমি শরীরে এটা কি করো, কাপড় জড়িয়ে নাও, শরীরের নিচের ভাগে, নিম্ন ভাগে, গোটা শরীরে নয়। ফায়ুবাশিরুহা বিমা দুনাল জামা, সহবাস ছাড়া বাকি কাজ করতেন, সহবাস ছাড়া বাকি কাজ করতেন, সহবাস ছাড়া স্ত্রীর সাথে বাকি কাজ, মানে জড়িয়ে ধরা যেভাবে আপনি বিনোদন করতে চান। ওয়াহিয়া হায়েজুন, যখন তিনি
কি হতেন? ঋতুবতী অবস্থায় হতেন। তো ঋতু অবস্থায় যেহেতু সহবাস করা যাবে না, তো সহবাস ছাড়া বাকি প্রয়োজন পুরা করা যেতে পারে স্ত্রী থেকে। জি, পায়ুপথ ব্যবহার করা যাবে নাকি? সেটা সবসময় হারাম, মাসিকের সময় হারাম আর অন্য সময় হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালউনুন, আল্লাহর লানত রয়েছে, অভিশপ্ত ওই ব্যক্তি, মান আতা ইমরাআতাহু ফি দুবুরিহা, যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে আসে পায়ুপথে, ওর উপর আল্লাহর লানত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জি। ওয়াসালিস, তৃতীয় মাসলা হচ্ছে আন্নাল হায়েদ লা তাদখুল মসজিদ, ঋতুবতী মহিলা মসজিদে প্রবেশ করবে না। মসজিদে প্রবেশ করার যদি অনুমতি থাকতো তো মা আয়েশা ঢুকে পড়তেন, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ঘরের দিকে ঢুকাবেন? ঢুকে গিয়ে খিদমত করতেন। লি আল্লাহ তো লাউসু, যাতে করে মসজিদে কিছু নাপাকি না পড়ে যাওয়া। লিহাজা কানান নবী ইউখরিজু ইলাইহা ফি বাইতিহা রাসাহু, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার জন্য তার বাড়ির দিকে মাথাটা বের করে দিতেন। ওয়া ফিল মসজিদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হইতেন আর মা আয়েশা নিজের কক্ষ থেকে বা বাড়ি থেকে ধুয়ে দিতেন। মিম্মা ইয়াদুল্লু আলা আন্না কুরবাল হাইদ লা মানিয়া মিন হলে মিসলি হাজিল আমাল, এতেকাফ অবস্থায় থাকলেও ঋতুবতী মহিলা আর তার স্বামীর কাছাকাছি হইলে কোনো দোষের কথা না, গায়ে হাত লাগালে বা কাছাকাছি হলে কোনো দোষের কথা না এইরকম কাজের ক্ষেত্রে। ওয়াকাদ শরিয়া তৌসিয়াতান বাদা হারাজিলিয়াত, ইহুদিরা সংকীর্ণ করে দিয়েছিল তাদের ধর্মে এই বিষয়টিকে, আর দ্বীন ইসলামে ছাড় দেওয়া হয়েছে, কিন্তু এত ছাড় নাই যে মাসিক অবস্থায় কেউ সহবাস করবে। জি, এই হাদিস থেকে যে মাসাইলগুলি জানা যায় সেটা হচ্ছে জাওয়াজু ইগতিসালুল জুনবাইন মিন ওয়াহিদিন, দুইজন নাপাক ব্যক্তি, স্বামী স্ত্রী বিশেষ করে এক পাত্র থেকে একসাথে গোসল করতে পারে। একসাথেই যদি গোসল করতে পারে তাহলে একের পর এক এসে যদি গোসল করে, বড় একটা পাত্রে পানি রাখা আছে, একবার একজন গোসল করে চলে গেল, তারপর দুই বন্ধু দুজনের স্বপ্ন শেষ। একজন ওখান থেকে উঠে পানি গোসল করে চলে গেছে, বাকি আরও পানি আছে, পানির অভাব, আজকাল তার পানির অভাব নেই, সেই জন্য এগুলো মশলার কথা বুঝতে পারছেন না। কিন্তু বাকি পানিটার থেকে আরেকজন বন্ধু এসে যদি রুমমেট গোসল করে যেত, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। যখন একসাথে করা যাবে, একে অপরের গায়ে পানি ছিটছে, তারপরে পাত্রে পানি ছিটছে, তাহলে একজন অপরজনের পরে করলে অসুবিধা নেই। জাওয়াজ মুবাশারাতিল হাইজ দুনাল ফারজি, লজ্জা স্থান ছাড়া, স্ত্রী লজ্জা স্থান ছাড়া গায়ে গা লাগানো বা শরীরে শরীর লাগানো মুবাশারাত জায়েজ রয়েছে। ওয়ান্না বাদানাহা তাহির, যদি ঋতুবতী হয় তো তার দেহ পাক, তাতে নাপাকি কি হয়নি, সংক্রমণ হয়ে যায়, যে নাপাকি তার শিরা উপশিরাতে আর শরীরে চামড়াতে চলে গেছে, এরকম হয়নি, শুধু হুকুমটা নাপাকির। ইস্তেহবাব লুবসিহাল ইজার, আচ্ছা ওই সময় পুরো নগ্ন না হয়ে যাতে করে অধিক সতর্কতা হয়, কারণ একেবারে নগ্ন হয়ে গেলে গুনাহ, ইমানের দুর্বলতার কারণে কবিরা গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে। মাসিক অবস্থায় আর থামতে পারলো না, সহবাস করে ফেললো, সেজন্য না, কাপড় শরীরে জড়িয়ে না, যাতে পুরো কাপড় একেবারে মুক্ত না হয়। তো শরীরে শরীর লাগানোর সময় এজার ব্যবহার করা বা শরীরের নিম্নভাগে কাপড় রাখা স্ত্রীর, এটা হচ্ছে মুস্তাহাব, এটাও ওয়াজিব নয়। তার মানে জায়েজ আছে, কেউ যদি গুনাহ থেকে বাঁচতে পারে যে না আমার দ্বারা এই গুনাহ হবে না, তাহলে জায়েজ আছে। বিনা কাপড়ে সরাসরি গোটা শরীরে লাগানো জায়েজ রয়েছে, সহবাস ছাড়া। ইত্তেখাজুল আসবাবিল মানিয়া মিনাল ওকুফিল মুহাররাম, হারাম থেকে বাঁচার জন্য উপায় উপকরণ গ্রহণ করা। যে কোনো ক্ষেত্রে যখন হারামের আশঙ্কা আছে, তো হারাম থেকে বাঁচার যে উপায় গ্রহণ করেন। এখন আপনি যদি ধৈর্য না ধরতে পারেন তাহলে বাঁচার চেষ্টা করতে হবে। কি সময় শেষ নাকি? আরো দুটো হাদিস। আচ্ছা, মাসলা হাদিস দেখা যাক। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন কানা রাসূলুল্লাহ ইয়াত্তাকিউ ফি হিজরি ওয়া আনা হাইজুন ফায়াকরাউল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে কি করতেন, হেলান দিতেন, অথচ আমি ঋতুবতী অবস্থায়, ঋতু অবস্থায় হইতাম, সেই সময় হেলান দিতেন। ফায়াকরাউল কোরআন, এবং তিনি কোরআন তেলাওয়াত করতেন। তাহলে বোঝা গেল যে ঋতুবতী মহিলা গোটা শরীর নাপাক থাকে না, এবং তার কোলে একেবারে হেলান দিয়েও কোরআন তেলাওয়াত করা যেতে পারে, সেটা কোরআনের সাথে কোনো বেয়াদবি নয়। এইগুলি মাসলাইতে রয়েছে। এর থেকে এটা বোঝা যায় যে ঋতুবতী মহিলা নিজে কোরআন তেলাওয়াত করতে পারবে না, কারণ যদি কোরআন তেলাওয়াত করতে পারে তাহলে এই মাসলা কেন উল্লেখ, এই মাসলা এই জন্য উল্লেখ করছে এতটা জায়েজ আছে, কিন্তু আমার জন্য কোরআন তেলাওয়াত করা জায়েজ নাই, নাপাক অবস্থায় কোরআন তেলাওয়াত করা জায়েজ নাই ঋতু অবস্থায়। মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন সালতু আয়েশাতা ফাকুলতু, আমি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলাম। এই মুআযা ইনিও সাহাবিয়া, বলছেন বা তাবেইয়া, বলছে ফাকুলতু মা বালুল হাইজে, ঋতুবতীর কি সমস্যা,
যে তাকজির সম, রোজা কাজা করবে, ওয়ালা তাকজির সালাত, নামাজ কাজা করবে না, নামাজও কাজা করবে? এটা হচ্ছে সংশয়। ফাকালাত আহরুরিয়াতুন আনতে, তুমি কি খারেজি মহিলা নাকি? হারুরা নামে একটি গ্রাম ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল থেকে বেরিয়ে গিয়ে ওই সিফিনের যুদ্ধে এই গ্রামে তারা বসবাস শুরু করেছিল, প্রসিদ্ধ ছিল। যেমন দেওবন্দি বলা হচ্ছে, দেওবন্দের আলেম ওলামাকে মানে, ওই থেকে তরিকা মানে, সেই জন্য দেওবন্দি। বেরেলি বলা হয় বেরেলিদের তরিকা, কবর পূজারীদের তরিকা মানে, সেই জন্য ওই রকম হারুরা খারেজি একটা গ্রাম ছিল, খারেজিদেরকে হরুরি বলা হইতো। প্রথম ওই গ্রাম খারেজিদের গ্রাম। ফাকুল তো আমি, তখন ওই মহিলা বললেন, লাস্তু বে হরুরিয়া, আমি খারেজি নই, ওয়ালাকিনি আসল, তবে আমি আমার সংশয় দূর করার জন্য জিজ্ঞেস করছি যে রোজা কাজা করব, আবার নামাজ কেন কাজা করব না? ফাকালাত, বললেন মা আয়েশা, কানা ইউসিবুনা জালিকা, আমাদের এই রকম মাসিক আসতো, ফানুমারু বিকাজাইস সম, তখন আমাদেরকে হুকুম দেওয়া হয়তো রোজা কাজা করার, ওয়ালা নুমারু বিকাজাইস সালাত, কিন্তু আমাদেরকে নামাজ কাজা করার হুকুম দেওয়া হইতো না, নির্দেশ দেওয়া হইতো না, সেই জন্য আমরাই করছি। তার মানে আল্লাহ এবং রসুল আনুগত্যের নাম হচ্ছে দিন। রাসূলুল্লাহ আমাদেরকে সিয়াম কাজা করতে বলেছেন, রোজা, কিন্তু নামাজ কাজা করার হুকুম দেননি। এই হাদিস থেকে জানা গেল যে ঋতুবতী মহিলা ঋতু অবস্থায় তাকদিস সিয়াম, রোজা কাজা করবে, ওই রোজা পরে কাজা করবে, ওই যে রোজাগুলি ছুটবে, ওয়ালা তাকদিস সালাত, কিন্তু যে নামাজগুলি ছুটবে ফরজ নামাজ কাজা করবে না। কারণ নামাজ বারবার করে আসে, প্রতিদিন 5 বার, তাহলে 7টা দিন যদি থাকে তো 5 7 35 শক্ত মুশকিল। আর এই জন্য শরীয়তের একটি বিধান হচ্ছে যে যেখানে মুশকিল সেখানে আসান, আল মাশাক্কাতু তাজলিবুত তাইসির, ইন্না মাল উসরি ইউসরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন্না তাকিয়া নবী সাল্লাল্লাহু উম্মাতু আলা শাইইন ইউআদ্দু মিনাস সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো সমর্থন করেন তাহলে সেটাও সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন, চুপ থাকা, সেটাই হচ্ছে সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি কোনখান থেকে জানা গেল যে সাহাবায়ে কেরামদেরকে বা সাহাবিয়াতদেরকে সিয়াম কাজা করতে বলেছেন, কিন্তু হুকুম দেননি নামাজ কাজা করা। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে সমর্থন রয়েছে যে মহিলারা নামাজ কাজা করছে না, তারপর কিছু বলেনি, তার মানে নামাজ কাজা ইসলামে নেই। জি, কেউ যদি এইরকম প্রশ্ন করে উদ্দেশ্য অসৎ, ফাঁসাইবার জন্য অথবা